দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই ভাসবে ভারী বৃষ্টিতে। বাদ যাবে না বাংলাদেশ। বাংলাদেশেও হবে প্রচণ্ড ভারী বৃষ্টি। বৃহস্পতিবারের মতনই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে শুক্রবারও। শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কিছু জেলায় কিন্তু শিলাবৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই হবে ঝড় বৃষ্টি। বাংলাদেশে ভোর থেকেই চলবে ঝড় বৃষ্টির খেলা। বাংলাদেশে কিন্তু ভোর থেকেই ঝড় বৃষ্টি হবে। কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে ভোর থেকে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার সঙ্গে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কখন এই ঝড় বৃষ্টি হবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবটা ডিটেলসে জানবো আমরা। এবং আগামী দিনে কেমন তাপমাত্রা থাকবে, কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 3 দিন এই বৃষ্টিপাত চলবে, তারপর কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং তাপমাত্রা হুড় করে বাড়তে শুরু করে দেবে। তো আমরা চলে এসেছি শুক্রবার কিন্তু দুপুরের পর প্রায় 1টার পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুরু হয়ে যাবে। বৃহস্পতিবারের মতনই একই রকম পরিস্থিতি কিন্তু শুক্রবার থাকছে। শুক্রবার একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা জেনে নেব এখন। তো আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সর্বত্রই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ কিন্তু কমলা এবং লাল সতর্কতাও কিন্তু জারি হয়েছে। এর মানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকার কিছু অংশে হওয়ার সম্ভাবনা থাকবে 1টার পর। এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি 1টার পর থেকে শুরু হয়ে যাবে। কোন কোন জেলায় শুরু হবে? বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে। বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের দুপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু রংপুর, কালাই, রাজশাহীর দিকে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে দুপুরের পর কিন্তু বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু এখানে আমরা যদি যাই সকাল থেকে ভোরের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে গোটা বাংলাদেশ জুড়ে। যেমন কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে? রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কালাই, এখানে আমরা দেখছি লাল সতর্কতা রয়েছে। বাংলাদেশের কালাই, রাজশাহী এখানে কিন্তু হলুদ এবং লাল সতর্কতা জারি হয়ে গেছে। কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ভোর থেকে সকালের মধ্যে। ঢাকাতেও হলুদ সতর্কতা থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকার কাছাকাছি কিন্তু প্রায় 12 থেকে 13 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে। কাপাসিয়া, এখানেও তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, এখানেও প্রায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত ভোরের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, এখানে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, ভোর থেকে কিন্তু সকালের মধ্যে বৃষ্টিপাত বাংলাদেশে প্রচণ্ড বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরের পর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ভোরের দিকে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিন্তু ভোরের এবং সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা জানবো। তো আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তো অবশ্যই ধন্যবাদ জানাই তাদের। তো যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলি অবশ্যই কমেন্টে করবে এবং বাংলাদেশ থেকে যারা দেখছো অবশ্যই যে জায়গা থেকে দেখছো সেই জায়গার নাম অবশ্যই জানাবে। তো এখানে আমরা শনিবার কিন্তু খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা শনিবার যাই দুপুরের দিকে খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, তার সঙ্গে এখানে
দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে শুধুমাত্র এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে শনিবার। তাছাড়া কিন্তু কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না। বাংলাদেশেও খুবই কম, খুব দু একটি জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনার কিছু অংশে, বরিশালের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ জুড়ে। এবং শনিবার কিন্তু সেটি একদমই কমে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ শনিবার সকাল 9টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা, খুলনা এবং বরিশালের দিকে। তারপর কিন্তু দুপুরের দিকে যাব কমে যাচ্ছে বৃষ্টিপাত। তো এখানে আমরা যে রবিবার চলে যাব, রবিবার আমরা যাব। রবিবার কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, শনিবার থেকে বেশি রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিকেলের এবং সন্ধ্যের দিকে করে এই ঝড় বৃষ্টি হবে রবিবার। সোমবার খুবই কম থাকছে, বিকেল এবং সন্ধ্যের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কাটোয়ার কিছু অংশে এবং মেহেরপুর, বাংলাদেশের রাজশাহীর কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনাটা বেশি রয়েছে। মঙ্গলবার থেকে প্রচণ্ড গরম বাড়তে শুরু করে দেবে। আমরা যদি যাই মঙ্গলবারের তাপমাত্রা যদি আমরা দেখি পশ্চিমের জেলাগুলিতে, এখানে আমরা চলে যাবো সরাসরি, চলে যাচ্ছি 3টের দিকে। তো বাঁকুড়া এবং পুরুলিয়ার তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড হারে কিন্তু বেড়ে যাচ্ছে। পুরুলিয়াতে 42 ডিগ্রি পৌঁছে যাচ্ছে এবং বাঁকুড়াতে 40 ডিগ্রি, দুর্গাপুরে 39 ডিগ্রি, এরকম কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে মঙ্গলবার। আগেই আমরা জানিয়েছিলাম, যে আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে এই রবিবারের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রবল তাপমাত্রা বৃদ্ধি পাবে, নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। আবারও জানিয়েছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই এক সপ্তাহ মতো গ্যাপ থাকবে বৃষ্টির, তারপরে কিন্তু আবারও একটি বৃষ্টির স্পেল আবারও কিন্তু শুরু হয়ে যাবে। বিকেল হতে আবারও ঝড় বৃষ্টি কিন্তু আবারও চালু হয়ে যাবে। কবে থেকে এই ঝড় বৃষ্টি আবারও হবে তো পরের ভিডিওতে আমরা দেখব। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন দিন থেকে চালু হচ্ছে, প্রথম আমরা দেখছি এখানে আমরা মঙ্গলবার 29শে এপ্রিল থেকে আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু এই যে দিনগুলি সেগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার, তার সাথে সোমবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা থাকছে। কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত চলবে, বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে, যেমন সিলেট। আমরা যদি বুধবার 23শে এপ্রিলে যাই, সিলেটের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এমন কিন্তু বৃষ্টিপাত কিছু জায়গায় বাংলাদেশে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অনেকটা গ্যাপ থাকবে। মঙ্গলবার 22শে এপ্রিলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের বেশ কিছু অংশে। সোমবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের বেশ কিছু জায়গায়, কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে না। এই 3 দিনের মধ্যেই যা বৃষ্টিপাত হবে, তাছাড়া কিন্তু কোনো বৃষ্টিপাত আগামী দিনে থাকছে না। বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টিপাত হবে, দক্ষিণের দিকটা কিন্তু কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরের সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহীর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রায়শই চলতে থাকবে। এই 3 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সর্বত্রই থাকবে, তারপর কিন্তু কমে যাবে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা হুড় করে বাড়তে শুরু করে দেবে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।